উপজেলা নির্বাচনে নাটকীয়ভাবে বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে দীর্ঘ ১৭ বছরের বেশি ক্ষমতার বাইরে থাকা বিএনপি। বিএনপির এই সিদ্ধান্তে হতবাক স্থানীয় পর্যায়ের নেতারা। বিএনপির স্থানীয় পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপ করে দেখা গেছে যে শেষ পর্যন্ত তাদের ধারণা ছিল উপজেলা নির্বাচনের বিষয়টি তারা উপেক্ষা করবে। এমনকি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা অনেক প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে মঙ্গলবার বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন। উপজেলা নির্বাচন এবার দলীয় প্রতীকে হচ্ছে না। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না। এরকম একটি নির্বাচন বিএনপি কেন বর্জন করলো এবং এ বর্জনের ফলে কি লাভ হবে তা নিয়ে বিএনপির মধ্যে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির জাতীয় পদ পদবি রয়েছে এমন ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দলীয় পদ পদবি নেই, কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এরকম আরও ৭৬ জন উপজেলা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এখন তারা কি করবেন এ নিয়ে তারা নিজেরাই একটি বিব্রতকর অবস্থায় রয়েছেন। বিভিন্ন সূত্রগুলো বলেছে যে যারা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং তাদের আশ্বস্ত করা হয়েছিল যে নির্বাচনের ব্যাপারে বিএনপি নমনীয় থাকবে। কিন্তু মঙ্গলবার বিএনপির এই সিদ্ধান্ত তাদেরকে হতাশ করেছে। এর ফলে বিএনপির মধ্যে দু ধরনের ঘটনা ঘটতে পারে বলে বিশ্লেষকরা মনে করেছেন। অনেকেই যারা স্থানীয় পর্যায়ে পদ পদবি গ্রহণ করে আছেন তারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন, কারণ যদি নির্বাচনে তারা অংশগ্রহণ করেন তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি কর্পোরেশন সহ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করার ২ শতাধিক বিএনপির নেতাকে বহিষ্কার করা হয়। এখন আবার নতুন করে বিএনপি যদি তাদেরকে বহিষ্কার শুরু করে তাহলে তাদের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে অনেকে প্রত্যাহার করতে পারেন। কমিটিতে যাদের পদ পদবি নেই তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখা কঠিন হবে বলে অনেকেই মনে করেছেন। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির সভাপতি নরেন্দ্র চন্দ্র সরকার প্রার্থী হয়েছেন। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেই প্রার্থী হয়েছেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফোন ধরছেন না বলে তিনি জানিয়েছেন। বিএনপির একাধিক সূত্র বলছে মূলত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এ সরে যাওয়ার সিদ্ধান্তটি দলের স্থায়ী কমিটির বৈঠকেও আলোচিত হয়নি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে উপজেলা নির্বাচন করা নিয়ে একটি উচ্চ পর্যায়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু সে আলোচনাটি শেষ পর্যন্ত হয়নি এবং এ আলোচনা না হওয়ার কারণে এখন দলটি নতুন করে সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, দ্রুত খবর।